আপনি কি প্রতিদিন আপনার সন্তানকে পড়তে বসানো নিয়ে টেনশনে থাকেন? পড়তে বসার নাম নিলেই কি তার পেটে ব্যথা শুরু হয়, না হলে সে কান্নাকাটি করে? আমরা ভাবি আমাদের বাচ্চাটা বোধহয় অলস, কিন্তু আসলে আসল রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায়। আজ আমি আপনাদের এমন 4টি ছোট্ট জিনিসের কথা বলবো, যা বদলালে আপনার সন্তানকে আর জোর করে মারধর করে পড়তে বসাতে হবে না। সে নিজে থেকেই আনন্দ নিয়ে বই নিয়ে বসবে। এই 4টি পদ্ধতি এতই সহজ যে আগে কোনোদিন কেউ আপনাকে এভাবে বুঝিয়ে বলেনি। বিশেষ করে 3 নম্বর আর 4 নম্বর পয়েন্টটা যদি আপনি মেনে চলেন, তবে কাল থেকেই ম্যাজিক দেখতে পাবেন। আপনার বাচ্চার পড়ার প্রতি জেদ আর ভয় দুটোই কর্পূরের মতো উড়ে যাবে। তাই দেরি না করে চলুন ঝটপট জেনে নিই উপায়গুলো, যা আপনার সন্তানের ভবিষ্যৎ পুরো বদলে দেবে। 1 নম্বর উপায়, পড়ার জায়গার পরিবেশ ও আপনার দৃষ্টিভঙ্গি বদলান। সন্তান যখন পড়তে বসতে চায় না, তখন আমরা সাধারণত তাকেই দোষ দেই। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার সন্তান যেখানে পড়তে বসে সেই জায়গাটা তার কাছে কেমন লাগে? অধিকাংশ বাড়িতে দেখা যায় যে ঘরে টিভি চলছে বা যেখানে বড়রা বসে গল্প করছেন, ঠিক তার পাশেই সন্তানকে পড়তে বসানো হয়। এটা হলো আমাদের প্রথম ভুল। বাস্তবতা কি বলে? শিশুদের মন খুব চঞ্চল হয়, তাদের মনোযোগ কাচের মতো, সামান্য আঘাতেই ভেঙে যায়। আপনি যদি তাকে পড়তে বসিয়ে সামনে মোবাইলে ভিডিও দেখেন বা সিরিয়াল দেখেন, তবে ওর ছোট মনে এটাই জেদ তৈরি হয় যে মা বাবা মজা করছে আর আমাকে কেন জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। এই মানসিকতা থেকে তার পড়াশোনার প্রতি ঘৃণা তৈরি হয়। আপনাকে যা করতে হবে, বাস্তব সমাধান। পড়ার জায়গাকে আকর্ষণীয় করুন। পড়ার টেবিলটা যেন শুধু বইয়ের পাহাড় না হয়, সেখানে তার পছন্দের একটা সুন্দর কলমদানি রাখুন বা ছোট কোনো গাছ রাখতে পারেন। জায়গাটা যেন পরিষ্কার এবং পর্যাপ্ত আলো বাতাসযুক্ত হয়। ঘিঞ্জি অন্ধকার ঘরে কারোরই মন বসে না। ডিজিটাল কারফিউ চালু করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যতক্ষণ পড়বে, বাড়ির বড়দেরও ফোন চালানো বা টিভি দেখা বন্ধ করতে হবে। আপনি যদি সেই সময় পাশে বসে কোনো বই পড়েন বা ডায়েরি লেখেন, তবে বাচ্চা অবচেতন মনে শিখবে যে পড়াশোনা করাটা একটা স্বাভাবিক এবং ভালো কাজ। একে বলা হয় মডেলিং। আপনি যা করবেন, আপনার সন্তান সেটাই শিখবে। পড়াশোনাকে শাস্তি বানাবেন না। আমরা অনেক সময় বলি, বেশি দুষ্টুমি করছিস, যা এখন পড়তে বস। এর ফলে বাচ্চার মনে হয় পড়াশোনা বোধহয় একটা শাস্তি। এই ধারণাটা আজই বদলে ফেলুন। পড়ার সময়টাকে গল্পের সময় বানিয়ে তুলুন। একটানা বসিয়ে রাখবেন না। সাধারণ মানুষ মনে করে বাচ্চা 3-4 ঘন্টা একটানা বসে পড়লে সে অনেক মেধাবী। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বাচ্চাদের মস্তিষ্ক 20-30 মিনিটের বেশি একটানা মনোযোগ দিতে পারে না। তাই তাকে প্রতি 30 মিনিট পর 5 মিনিটের জন্য উঠতে দিন, একটু জল খেতে দিন বা হাত পা ছড়িয়ে নিতে দিন। এতে তার ব্রেন আবার চার্জ হবে। কেন এতে কাজ করবে? যখন একটি শিশু দেখবে যে পড়ার সময় তার মা বাবাও তার সাথে শান্ত হয়ে বসে আছে এবং পরিবেশটা বেশ মনোরম, তখন তার ভয় চলে যাবে। সে তখন আর পড়তে বসাকে বোঝা মনে করবে না। মনে রাখবেন, পরিবেশ যদি শান্ত না হয়, তবে পৃথিবীর কোনো টিউটর বা কোনো দামি স্কুল আপনার সন্তানকে পড়াতে পারবে না। তাই কাল থেকেই তার পড়ার টেবিলের দিকটা একটু গোছান, এবং সে যখন পড়বে তখন আপনিও নিজের মোবাইলটা দূরে রেখে তার সাথী হয়ে পাশে বসুন। দেখবেন সে নিজে থেকেই বই হাতে নিতে শুরু করেছে। 2 নম্বর উপায়টি হলো সন্তানের পড়ার সময়কে ঘড়ির কাঁটার নিয়মে না বেঁধে একটা রুটিন বা অভ্যাসের মধ্যে নিয়ে আসা। আমরা বেশিরভাগ মা বাবা যে ভুলটা করি তা হলো, যখনই মনে হয় বা যখনই সময় পাই তখনই বাচ্চাকে বলি যে পড়তে বস। এতে বাচ্চার মনের ওপর একটা মানসিক চাপ তৈরি হয়, কারণ সে বুঝতে পারে না কখন তার খেলার সময় আর কখন তার পড়ার সময়। বাস্তব সমাধান হলো আপনাকে বাচ্চার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করতে হবে এবং সেই সময়ে কোনো নড়চড় করা যাবে না। মনে রাখবেন, মানুষ অভ্যাসের দাস। আপনি যদি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় বা একটা নির্দিষ্ট সময়ে তাকে পড়ার টেবিলে বসানোর অভ্যাস করেন, তবে 15-20 দিন পর দেখবেন তার শরীর আর মস্তিষ্ক নিজে থেকেই ওই সময় পড়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তখন আপনাকে আর মুখ ফুটে বলতে হবে না, সে নিজেই বুঝে যাবে যে এখন পড়ার সময়। তবে এই রুটিন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যে পড়ার সময়টা যেন খুব বেশি লম্বা না হয়। অনেক অভিভাবক ভাবেন বাচ্চা যত রাত পর্যন্ত জাগবে তত বেশি মেধাবী হবে। এটা একদম ভুল ধারণা। সাধারণ মানুষের বোঝা উচিত যে বাচ্চার পর্যাপ্ত ঘুম আর খেলাধুলা না হলে তার ব্রেন পড়াশোনা নিতে পারবে না। তাই রুটিনে পড়ার পাশাপাশি তার খেলার সময়টাও নির্দিষ্ট রাখুন। এতে বাচ্চা মনে একটা স্বস্তি পায় যে আমি এই 1 ঘন্টা মন দিয়ে পড়লে এরপর আমার খেলার বা পছন্দের কার্টুন দেখার সময় আছে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়ার শুরুতে তাকে সবচেয়ে কঠিন বিষয়গুলো দিয়ে শুরু করাবেন না। প্রথমে তার প্রিয় বা সহজ কোনো সাবজেক্ট দিন, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে। যখন সে সহজ পড়াটা চটজলদি পেরে যাবে, তখন তার মনে একটা আনন্দ তৈরি হবে এবং সে কঠিন পড়াটা করার শক্তি পাবে। আমরা অনেক সময় বাচ্চার সাথে পড়তে বসে শুধু তার ভুলগুলো ধরি আর বকাঝকা করি। এতে সে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এর বদলে সে যখনই ছোট কোনো একটা পড়া ঠিকঠাক বলতে পারবে, তখন তাকে উৎসাহ দিন, একটু প্রশংসা করুন বা তাকে একটা সাবাস দিন। এই ছোট্ট একটা প্রশংসা তার মনে যে জাদুর মতো কাজ করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সে তখন আপনার প্রশংসা পাওয়ার লোভে আরও মন দিয়ে পড়ার চেষ্টা করবে। মনে রাখবেন, শাসন করে কাউকে পণ্ডিত বানানো যায় না, বরং ভালোবাসা আর নিয়মানুবর্তিতা দিয়ে বাচ্চার মনে পড়ার প্রতি খিদে তৈরি করতে হয়। তাই আজ থেকেই লাঠি বা বকাবকি ছেড়ে দিয়ে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে একটা সুন্দর সহজ রুটিন তৈরি করুন, যা বাচ্চা হাসি মুখে মেনে নিতে পারে। যখন পড়ার সময়টা তার কাছে যন্ত্রণার না হয়ে একটা নিয়মের অংশ হয়ে দাঁড়াবে, তখন দেখবেন সে নিজে থেকেই বই নিয়ে আপনার কাছে চলে আসবে। এর ফলে আপনার খাটুনি যেমন কমবে, তেমনই বাচ্চার পড়ার মানও অনেক উন্নত হবে, যা তার ভবিষ্যতের জন্য সবথেকে বড় উপহার। এটিই হলো দ্বিতীয় ধাপ, যা আপনার সন্তানের জীবনে পড়াশোনাকে একঘেয়েমি থেকে মুক্তির স্বাদ দেবে। 3 নম্বর উপায়টি হলো পড়াশোনাকে শুধু বইয়ের পাতায় বন্দি না রেখে বাস্তব জীবনের সাথে মিলিয়ে বা গল্পের মতো করে বাচ্চার সামনে তুলে ধরা। আমরা সাধারণ মানুষরা মনে করি যে বাচ্চা যত বেশি মুখস্থ করবে সে তত বেশি শিখবে, কিন্তু আসলে মুখস্থ বিদ্যা বাচ্চার মনে পড়াশোনার প্রতি এক ধরনের ভয় আর বিরক্তি তৈরি করে। বাচ্চার কাছে পড়াশোনা তখনই কঠিন লাগে যখন সে সেটা বুঝতে পারে না। তাই আপনাকে যেটা করতে হবে তা হলো পড়ার বিষয়গুলোকে মজার গল্পে বদলে দেওয়া। ধরুন আপনি তাকে ইতিহাস পড়াচ্ছেন, সেটাকে শুধু সাল বা যুদ্ধের নাম হিসেবে না বলে একটা সিনেমার গল্পের মতো করে তার সামনে বলুন। বিজ্ঞানের কোনো বিষয় শেখানোর সময় ঘরের সাধারণ জিনিসগুলো দিয়ে তাকে হাতে কলমে দেখান। যখন একটা শিশু চোখের সামনে কোনো কিছু হতে দেখে বা কোনো মজার গল্পের মাধ্যমে কিছু শোনে, তখন তার মস্তিষ্ক সেটাকে সারা জীবনের জন্য গেঁথে নেয়। আপনি যদি তাকে অঙ্ক শেখাতে চান, তবে খাতা কলমের বদলে তাকে হাতে কিছু চকলেট বা মার্বেল দিয়ে যোগ বিয়োগ শেখান। এতে সে খেলার ছলে অঙ্কটা শিখে যাবে এবং তার মনে হবে পড়াশোনাটাও একটা খেলার মতো আনন্দদায়ক। আরেকটা বড় ভুল আমরা করি, তা হলো পড়ার সময় সারাক্ষণ বাচ্চার ভুল ধরা আর তাকে অন্যের সাথে তুলনা করা। অমুকের ছেলে এত পায়, তুমি কেন পাও না? এই কথাটি বাচ্চার আত্মবিশ্বাস এক নিমেষে শেষ করে দেয়। বাস্তব কথা হলো প্রতিটি বাচ্চার শেখার ক্ষমতা আলাদা। আপনার সন্তান যদি কোনো পড়া একবার শুনে বুঝতে না পারে, তবে তাকে বকা না দিয়ে অন্য কোনো সহজ উপায়ে বা অন্য কোনো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন। যখন বাচ্চা বুঝতে পারবে যে আপনি তাকে বকছেন না, বরং সাহায্য করছেন, তখন সে নিজের থেকেই আপনার কাছে পড়া বুঝতে আসবে। পড়াশোনার মাঝে মাঝে তাকে একটু সৃজনশীল কাজ করতে দিন, যেমন একটু ছবি আঁকা বা কোনো কিছু বানানো। এতে তার মাথার উপর থেকে পড়ার চাপ কমে যায়। মনে রাখবেন, বইয়ের পড়া যখন বাচ্চার কাছে বোঝা না হয়ে কৌতূহল হয়ে দাঁড়াবে, তখন সে নিজের থেকেই জানতে চাইবে যে এরপর কি হবে। আপনার কাজ হলো তার মনের সেই কৌতূহলটাকে জাগিয়ে তোলা। যেদিন আপনি পড়াশোনাকে বাচ্চার কাছে একটা মজার অভিজ্ঞতায় বদলে দিতে পারবেন, সেদিন থেকে তাকে পড়ার টেবিলে বসানোর জন্য আপনার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। সে নিজের থেকেই নতুন নতুন জিনিস জানার জন্য বই নিয়ে বসবে এবং পড়াশোনাকে প্রাণের সাথে ভালোবাসবে। এটিই হলো 3 নম্বর সবথেকে কার্যকর উপায়, যা আপনার সন্তানকে একজন আগ্রহী ছাত্র হিসেবে করে তুলবে। যখন সে দেখবে যে পড়াশোনার মাধ্যমে সে জগৎকে নতুনভাবে চিনতে পারছে, তখন পড়াটা তার কাছে আর কোনো কঠিন কাজ মনে হবে না, বরং এটিই হয়ে উঠবে তার সবথেকে প্রিয় কাজ। তাই আজ থেকেই পড়াশোনাকে কঠিন না করে সহজ এবং বাস্তবমুখী করে তুলুন। 4 নম্বর এবং সবথেকে শক্তিশালী উপায়টি হলো সন্তানের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাকে ছোট ছোট সাফল্যের স্বাদ দেওয়া। অনেক সময় আমরা মা বাবারা শুধু সন্তানের ভুলগুলো খুঁজি, যার ফলে বাচ্চার মনে এই ভয় ঢুকে যায় যে সে পড়াশোনায় খুব কাঁচা। যখন একটা বাচ্চার মনে এই ধারণা জন্মে যায় যে সে পারবে না, তখন সে পড়া থেকে দূরে পালানোর চেষ্টা করে। তাই আপনাকে এই মানসিকতা বদলে ফেলতে হবে। আপনার সন্তান যখনই কোনো ছোট পড়া মুখস্থ করে শোনাবে বা একটা অঙ্ক ঠিক করবে, তখনই তার মন খুলে প্রশংসা করুন। সাধারণ ভাষায় বলতে গেলে তাকে উপহারের লোভ না দেখিয়ে অর্জনের আনন্দ দিন। যেমন সে একটা ভালো কাজ করলে তাকে একটা স্টার দিন বা তার পিঠ চাপড়ে দিন। এই সামান্য উৎসাহ তার মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে, যা তাকে আরও ভালো করার জন্য ভেতর থেকে তাগিদ দেয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তানের সামনে নিজের পড়ার অভ্যাস গড়ে তোলা। আমরা বাচ্চাকে পড়তে বসিয়ে নিজেরা যখন অন্য কাজ করি, তখন বাচ্চা নিজেকে একা মনে করে।
আপনি যদি প্রতিদিন তার সাথে বসে অন্তত 10 মিনিট কোনো খবরের কাগজ বা বই পড়েন, তবে সে আপনাকে দেখে শিখবে যে পড়াশোনা করাটা বড়দেরও একটা কাজ এবং এটি খুব সম্মানের। বাস্তব কথা হলো, বাচ্চার সামনে কখনো পড়াশোনাকে খুব কঠিন বা ভয়ের বিষয় হিসেবে তুলে ধরবেন না। তাকে বোঝান যে ভুল করাটা কোনো অপরাধ নয়, বরং ভুল থেকেই মানুষ শেখে। যখন আপনার সন্তান বুঝবে যে পড়তে বসে ভুল করলে তাকে কেউ মারবে না বা বকবে না, বরং তাকে ভালোবেসে শেখানো হবে, তখন তার মন থেকে পড়াশোনার আতঙ্ক দূর হয়ে যাবে। সবচেয়ে বড় পরিবর্তনটা আনুন আপনার কথায়। পড়তে বস না বলে বলুন, চল আজকে আমরা নতুন কিছু শিখি। এই সামান্য শব্দের পরিবর্তন বাচ্চার মনে ব্যাপক প্রভাব ফেলে। বাচ্চার ছোট ছোট উন্নতিগুলো ডায়েরিতে লিখে রাখতে পারেন এবং মাঝে মধ্যে তাকে সেটা পড়ে শোনান যে সে আগে কি পারত না আর এখন কি পারে। এতে সে নিজের উন্নতির কথা ভেবে গর্বিত বোধ করবে। মনে রাখবেন, একজন আত্মবিশ্বাসী শিশু যে কোনো কঠিন বিষয় জয় করতে পারে। যখন সে নিজের ওপর বিশ্বাস ফিরে পাবে, তখন পড়াশোনা তার কাছে আর পাহাড়ে চড়ার মতো কঠিন মনে হবে না, বরং এটি হয়ে উঠবে তার প্রতিদিনের আনন্দের একটি অংশ। এই 4টি পরিবর্তন যদি আপনি আপনার আচরণে এবং বাড়ির পরিবেশে আনতে পারেন, তবে কথা দিচ্ছি আপনার সন্তান নিজের আগ্রহে বই হাতে তুলে নেবে এবং পড়াশোনায় সে অভাবনীয় উন্নতি করবে। এটি হলো সূর্য সংসারের আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সবথেকে কার্যকরী টিপস, যা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। আপনার সন্তানকে ভালোবাসুন এবং তার শেখার যাত্রায় তার পাশে বন্ধু হয়ে থাকুন। দেখবেন পড়াশোনা নিয়ে আপনার সব দুশ্চিন্তা চিরতরে দূর হয়ে গেছে।